أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ধারাবাহিক শব্দ ভেঙে ভেঙে কুরআনের আয়াতের অর্থ শিখি। আজকের আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিনুর আলম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা এমন একটি আয়াত নিয়ে আলোচনা করব, এমন একটি আয়াতের শব্দ ভেঙে ভেঙে অর্থ করব যেটির অনেক ফজিলতের কথা হাদিসে বর্ণিত রয়েছে। সেটি হচ্ছে আয়াতুল কুরসি। সূরা বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতুল কুরসি সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ফজিলতের বর্ণনা দিয়েছেন। আমরা তাফসিরের বইগুলো যদি পড়ি তাহলে আমরা দেখব যে এই আয়াতুল কুরসি সম্পর্কে বিশদ আলোচনা রয়েছে এবং এর ফজিলতও রয়েছে অনেক। আমার সংকলিত ও অনুবাদকৃত একটি বই বাজারে এসেছে, যেটি সম্পাদনা করেছেন মাওলানা মোহাম্মদ কামরুল হাসান হুজুর। বইটির নাম হচ্ছে মদিনা অ্যারাবিক বুক, কুরআন ও হাদিস অনুধাবনের সহজ সমাধান। যারা সহজে কুরআনের ভাষা শিখতে চান তাদের জন্য এই বইটি একটি সহজ সমাধান। আরবি ভাষা শেখার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করবে বলে আমি মনে করি। আপনারা যারা বইটি সংগ্রহ করতে ইচ্ছুক, ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনারা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বইটি সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। সূরা বাকারার 255 নম্বর আয়াত, যেটি আমরা আয়াতুল কুরসি নামে জানি। আয়াতুল কুরসি, তো এই আয়াতুল কুরসির অনেক ফজিলত রয়েছে। আমরা তাফসির গ্রন্থগুলোতে পড়লে, আমরা তাফসির গ্রন্থগুলো যদি পড়ি তাহলে আমরা দেখব যে আয়াতুল কুরসির অনেক ফজিলত রয়েছে। আপনারা ইবনে কাসির দেখতে পারেন, আপনারা তাফসিরে জালালাইন দেখতে পারেন, তাফসিরে নুরুল কুরআন দেখতে পারেন। এই যে তাফসির গ্রন্থগুলো আছে, মারিফুল কুরআন দেখতে পারেন। এই তাফসিরগুলো যদি আমরা পড়ি তাহলে এর অনেক ফজিলত সম্পর্কে আমরা জানতে পারবো। তো এগুলো আসলে আলোচনা করার জন্য আমার এই ক্লাসটি নয়। আমার এই ক্লাসটি হচ্ছে প্রতিটি শব্দকে আমরা ভেঙে ভেঙে অর্থ করব এবং এখানে বেসিক যে গ্রামাটিক্যাল বিষয়গুলো রয়েছে সেই বেসিক গ্রামাটিক্যাল বিষয়গুলো আলোচনা করব। তো আপনারা এই ফজিলতগুলো আপনারা তাফসিরের বইগুলো থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ। এখন তো মোবাইলে অ্যাপসও পাওয়া যায়, অ্যাপসও আপনারা দেখতে পারেন। তো আমি এখানে সংক্ষিপ্ত আকারে একটু বলি। আয়াতুল কুরসি, এই আয়াতটি একটি রক্ষাকারী আয়াত হিসেবে তাফসিরের গ্রন্থগুলোতে বলা হয়েছে। সেটি কিভাবে, এটি যদি আমরা রাতে যদি শোয়ার সময় পড়ি, তেলাওয়াত করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা রাত আমাদেরকে শয়তানের হাত থেকে রক্ষা করবে। তো এ বিষয়ে একটি হাদিস না বললেই নয়। সেটি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। একদা তাকে জাকাতের মালের পাহারাদার হিসেবে, অর্থাৎ জাকাতের মালের দায়িত্বে তাকে দেওয়া হয়েছিল। তো এক রাতে একজন এসে সেই জাকাতের মাল থেকে কিছু অংশ চুরি করলো। তখন সঙ্গে সঙ্গে সেই সাহাবী তাকে ধরে ফেলার পর তাকে বললেন যে চলো, আমি তোমাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। তো তখন সে বলল, না আমাকে তার কাছে নিয়ে যায়েন না, আমি অনেক দুঃখী, আমি অনেক অভাবী, আমার অনেক কষ্ট রয়েছে, আমি অনেক দুঃখ দুর্দশার মধ্যে রয়েছি। তার বিভিন্ন রকম দুঃখ দুর্দশার কথা সেই সাহাবীকে বললে সেই সাহাবী কিন্তু দুর্বল হয়ে যান, পরে তাকে ছেড়ে দেন। তো এই ঘটনাটা যখন তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সে মিথ্যা কথা বলেছে, সে আবারও আসবে। আসলে এই ঘটনা সত্য। পরের রাতে ঠিক একইভাবে সেই ব্যক্তি এসেছে, আবার সেই জাকাতের মাল চুরি করতেছে। আবার ধরে ফেললেন সেই সাহাবী। তাকে বললেন, তুমি না কালকে বলেছিলে যে আমি আর আসবো না, তো চলো এবার আমি তোমাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। সে তখন আবারও সেই তার দুঃখ কথা বললো যে না, আমি আর আসবো না, আমি অনেক দুঃখী, আমার অনেক রয়েছে, তারা অনেক কষ্টের মধ্যে পড়ে যাবে। যাক, এইভাবে বলে আবার সেই সাহাবী আবার তাকে ছেড়ে দিলেন। এই ঘটনাটি আবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলার ফলে তিনি বললেন যে সে আবারও আসবে, সে মিথ্যা কথা বলেছে। ঠিক একই ঘটনা সে পরের রাতে আবারও আসছে। আসার পরে এবার তাকে সেই সাহাবী ধরে ফেলার ফলে তাকে বললেন, তুমি আবারও এসেছো, এটা তো তুমি ঠিক করোনি। তখন তাকে বলে যে না, আমি এবার তোমাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাবই।
তো সে বলল যে না, আমাকে নিয়ে যাও না, আপনাকে এমন একটা বিষয়ে জানাবো যেটি আপনাকে সারা রাত আপনার জন্য রক্ষাকারী হয়ে থাকবে। কি সেটি হচ্ছে আয়াতুল কুরসি। হ্যাঁ, তাকে বললো যে সেটা হচ্ছে আয়াতুল কুরসি। তো বললো যে কীভাবে? বললো যে তুমি যখন ঘুমাতে যাবে, শুতে যাবে, তখন এই আয়াতুল কুরসি পড়ে শুয়ে পড়বে, তাহলে তোমাকে সারা রাত তুমি সেই আয়াতুল কুরসি তোমাকে রক্ষা করবে। সারা রাত তোমাকে কোনো শয়তান তোমাকে আকৃষ্ট করতে পারবে না। তো এটা যখন বলল, তখন সেই সাহাবী তাকে ছেড়ে দিলেন। তো ঘটনাটি যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সাহাবী বললেন যে তিনি এই কথাটা বলেছেন, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সে মিথ্যুক বটে, তবে এই কথাটি সে সত্যই বলেছে। তো তাহলে আমরা এখানে দেখতেছি যে আয়াতুল কুরসি একটি রক্ষাকারী আয়াত, অর্থাৎ আমরা যদি রাতে এই আয়াতটি পড়ে শুয়ে থাকি, তাহলে সারা রাত এই আয়াতটি আমাদেরকে রক্ষা করবে, অর্থাৎ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে রক্ষা করবে। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি জানো সে কে ছিল? তখন তিনি বললেন যে না, আমি জানি না সে কে ছিল। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে সে শয়তান ছিল। তো এই ছিল সেই হাদিসটি। তাহলে এই আয়াতুল কুরসি হচ্ছে রক্ষাকারী আয়াত। আয়াতুল কুরসি হচ্ছে রক্ষাকারী আয়াত। এরপরে এই আয়াতটি হচ্ছে নিশ্চিতকারী। নিশ্চিতকারী কেন বলা হচ্ছে? এ কারণে বলা হচ্ছে যে এই আয়াতটির বিষয়ে হাদিসে এসেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি 5 রাকাত ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসি পড়বে, তার জন্য জান্নাতে যাওয়ার ক্ষেত্রে মৃত্যুই তার একমাত্র বাধা হয়ে থাকবে। অর্থাৎ সে মারা গেলেই জান্নাত প্রাপ্তি। তার মানে তার একমাত্র বাধা হচ্ছে মৃত্যু, যদি না সে ব্যক্তি প্রতিদিন ফরজের পরে এই আয়াতুল কুরসিটা পড়ে। তাহলে আমরা কি দেখলাম? যে এই আয়াতুল কুরসি আমাদের জান্নাতের নিশ্চয়তা প্রদান করছে। ঠিক আছে, এই কারণে হচ্ছে নিশ্চিতকারী। তারপরে হাদিসে এসেছে এটি সবচেয়ে মর্যাদাবান একটি আয়াত। এটি সবচেয়ে মর্যাদাবান একটি আয়াত। তারপরে হাদিসে আরও এসেছে যে এটি সবচেয়ে বড় আয়াত। হ্যাঁ, এটি হচ্ছে সবচেয়ে বড় আয়াত। তো আরও অনেক রয়েছে, এই আয়াত সম্পর্কে আরও অনেক বিষয়ে বলা রয়েছে। তো আমি গুরুত্বপূর্ণ 4টি বিষয়ে তুলে এনেছি। আসলে এই বিষয়গুলো আলোচনা করলে আমার ক্লাসটা দীর্ঘ হয়ে যাবে। তো আমরা এখন মূল আলোচনায় চলে যাই। প্রথম যে শব্দটি এসেছে সেটি হচ্ছে আল্লাহু। তো এই শব্দটি সম্পর্কে তো আমাদের 100% ধারণা রয়েছে। আল্লাহু হচ্ছে আল্লাহর সত্তাগত বা জাতগত নাম, লফজুল জালালাতি। আল্লাহ হচ্ছে লফজুল জালালাতি, সত্তাগত বা জাতগত নাম, আল্লাহর সত্তাগত বা জাতগত নাম। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে খবর দেওয়া হচ্ছে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে খবর দেওয়া হচ্ছে যে তিনি কি, তিনি কে, এগুলো বিষয়ে আলোচনা করা হচ্ছে। প্রথম যে খবরটি দেওয়া হচ্ছে যে লা ইলাহা ইল্লা হুয়া, অর্থাৎ তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই। তো আল্লাহ সম্পর্কে প্রথম খবর যেটি দেওয়া হচ্ছে সেটি হচ্ছে যে তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই। এরপরে যে খবরটি দেওয়া হচ্ছে সেটি হচ্ছে আল হাইয়ু, তিনি হচ্ছেন চিরঞ্জীব। এরপরে যে খবরটি দেওয়া হচ্ছে সেটি হচ্ছে আল কাইয়ুম, অর্থাৎ তিনি সর্বসত্তার ধারক। তো আল্লাহ, তাহলে এখানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, সত্তাগত বা জাতগত নাম। তাহলে আমরা এখানে লিখি আল্লাহ। এরপরে লা ইলাহা ইল্লা হুয়া। তো এখানে প্রথমে আমরা লা ইলাহা নিয়ে আসি। ইলাহুন মানে হচ্ছে মাবুদ। ইলাহুন মানে হচ্ছে মাবুদ বা ইলাহ। ইলাহুন মানে হচ্ছে মাবুদ বা ইলাহ। তো এর পূর্বে একটি শব্দ এসেছে, সেটি হচ্ছে লা। এই লা হচ্ছে না বোধক। এই লাটি না বোধক অর্থে আসে, অর্থাৎ নেগেটিভ পার্টিকেল। এটি হচ্ছে নেগেটিভ পার্টিকেল, অর্থাৎ না বোধক। তো এই লা বিভিন্ন প্রকার রয়েছে, এই লাটি বিভিন্ন প্রকার রয়েছে। তো না বোধক সিম্পলি একটি লা হচ্ছে না, সিম্পলি না বুঝায়। ঠিক আছে, আর এখানে যেই লাটি ব্যবহৃত হয়েছে এই লাটিকে বলা হচ্ছে লায়ে নাফি লিল জিন্স।
এই লাটিকে বলা হচ্ছে লায়ে নাফিলিল জিন্স, অর্থাৎ এই লাটি পুরো জাতিকে নাবোধক করে, পুরো জাতিটাকেই নাবোধক করে। এখানে বলা হচ্ছে লা ইলাহা, অর্থাৎ কোনো মাবুদ নেই। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে মাবুদ বা ইলাহ, কোনো মাবুদ বা ইলাহের অস্তিত্বকে এখানে নেগেটিভ করা হচ্ছে, কোনো মাবুদ বা ইলাহের অস্তিত্বকে এখানে নেগেটিভ করা হচ্ছে, মানে কোনো প্রকারে কোনো মাবুদ নেই, লা ইলাহা। তো আমি আরও ভালো করে বোঝানোর জন্য আমি একটি উদাহরণ দিতে পারি, যেমন লা রজুলা ফিল বাইতি, এই যে এখানে এই লা হচ্ছে লায়ে নাফিলিল জিন্স। একটা বললাম সিম্পলি একটা লা আছে, না সিম্পলি লা বলা হয়, সেটা হচ্ছে না, মানে সাধারণ না বোধ। কিন্তু এই লাটি কিন্তু সাধারণ নয়, এটি হচ্ছে একটি জাতিকে পুরোপুরি নেগেশন করে, ঠিক আছে। তো এখানে বলছে লা রজুলা মানে রজুলুন মানে হচ্ছে লোক, বলছে কোনো লোক নেই, কোনো লোক নেই, অর্থাৎ পুরুষ জাতির কোনো লোক নেই। কোথায় নেই? ফিল বাইতি, বাড়িটির মধ্যে। অর্থাৎ একটা বাড়ি দেখে বলা হচ্ছে যে বাড়িটিতে কোনো পুরুষ লোক নেই। এই ছিল লা। তো এখন আমরা এখানে দেখতেছি যে ইলাহুনের শেষে ছিল তানবিন, এখানে এসে গেছে হরকত, এবং এখানে পেশ ছিল, এখানে আসছে জবর। এটি হচ্ছে একটা নিয়ম, ঠিক আছে। এটি হচ্ছে একটি নিয়ম, লায়ের পরে লায়ে নাফিলিল জিন্সের পরে যে ইসিমটি আসে সেই ইসিমটি এক জবর যুক্ত হবে, সেই ইসিমটি শেষে এক জবর যুক্ত হবে। এটি হচ্ছে লায়ে নাফিলিল জিন্সের একটা কায়দা বা নিয়ম, এটা আমরা মনে রাখবো। শুধু এখানে অনেক কায়দার অনেক বিষয় রয়েছে, এগুলো আমরা যাব না, শুধুমাত্র এটা মনে রাখবো যে লায়ে নাফিলিল যেটা থাকবে, লায়ে নাফিলিল জিন্স যেটা থাকবে, তারপরে যে ইসিমটা আসবে সেটা শেষ অক্ষরে এক জবর হবে, এটা মনে রাখবো। যেমন এখানে রজুলুন ছিল, রজুলুন থেকে রজুলা হয়েছে, ঠিক আছে। তাহলে কোনো লোক নেই ফিল বাইতি। তো এই ছিল লা ইলাহা। এরপরে আসছে হচ্ছে ইল্লা হুয়া, এরপরে ইল্লা হুয়া। আচ্ছা, এই ইল্লা মানে হচ্ছে ব্যতীত, ইল্লা অর্থ হচ্ছে ব্যতীত, আর হুয়া অর্থ হচ্ছে তিনি। তাহলে প্রথমে বলা হচ্ছে লা ইলাহা, কোনোই মাবুদ নেই, যে কোনো ধরনের মাবুদের অস্তিত্বকে অস্বীকার করা হলো। এরপরে বলা হচ্ছে ইল্লা হুয়া, তিনি ব্যতীত, ঠিক আছে। ইল্লা মানে ব্যতীত, হুয়া মানে হচ্ছে তিনি। এই হুয়া কিন্তু ফিরতেছে আল্লাহর দিকে, ঠিক আছে। তার মানে এই হুয়া অর্থ হচ্ছে, এই হুয়াটার মিনিংটা হচ্ছে আল্লাহকে বোঝানো হচ্ছে যে তিনি ব্যতীত কোনো মাবুদ নেই। তাহলে এখানে আমরা দেখলাম যে এই ইল্লা কিন্তু এখানে আদাতুল হসর বলা হয়, আদাতুল হসর বলা হয়। হ্যাঁ, এটি না জানলেও হবে, তারপর আমি বলে দিলাম এই ইল্লাকে আদাতুল হসর বলা হচ্ছে, ঠিক আছে। তো আমি এখানে যে উদাহরণটি দিয়েছিলাম লা রজুলা ফিল বাইতি, কোনোই লোক নাই এই বাড়িটিতে। এখন যদি আমি বলি ইল্লা হামিদান, ইল্লা হামিদুন, লা রজুলা ফিল বাইতি ইল্লা হামিদুন, এই যে ইল্লা হামিদুন যখন আমি দিয়ে দিলাম তখন কিন্তু হয়ে গেল হামিদ ব্যতীত। তার মানে বাড়িটিতে কোনো লোক নেই হামিদ ব্যতীত, তার মানে বাড়িটিতে শুধু হামিদ আছে। তো এই ছিল হচ্ছে পরের ইয়েটি, আল্লাহ সম্পর্কে যে খবর দেওয়া হয়েছে সেটি প্রথম খবর, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। তো এই বিষয়ে জাকির নায়কের একটা লেকচারের অংশ থেকে একটা লেকচার আমি বলতে পারি, আমার হঠাৎ করে মনে পড়ে গেল। এটি আমি শুনেছিলাম, তো আমার মনে হয় আপনাদেরও শুনলে ভালো লাগবে। সেটি হচ্ছে যে আমাদের যে কলেমা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে কলেমা, আল্লাহ ব্যতীত কোনোই মাবুদ নেই। তো এখানে এই কলেমা সম্পর্কে বলতে চাই, জাকির নায়েক সাহেব বলছিলেন যে একজন নাস্তিককে আল্লাহ যে মাবুদ, এটা একজন নাস্তিককে বোঝানো খুবই সহজ,
কিন্তু অন্য ধর্মে বিশ্বাসী যারা রয়েছেন তাদেরকে বোঝানো তাদের থেকে জটিল। ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমাটি তাদের মনে গেঁথে দেওয়ার জন্য, নাস্তিকদের মনে গেঁথে দেওয়ার জন্য যারা অন্য ধর্মে আস্তিক অর্থাৎ অন্য ধর্মে বিশ্বাসী তাদের থেকে একটু সহজ বোঝানো। তো কিভাবে সহজ? যেমন কলেমার প্রথম যে অংশটি রয়েছে লা ইলাহা, এই অংশটা কিন্তু ওরা বিশ্বাস করে, নাস্তিকরা কিন্তু এই অংশটা বিশ্বাস করে, লা ইলাহা কোনো মাবুদ নাই। তাই নয় কি? নাস্তিকরা এটা বিশ্বাস করে না? নাস্তিকরা বিশ্বাস করে যে লা ইলাহা কোনোই মাবুদ নেই, এটা কিন্তু বিশ্বাস করে। তার মানে কলেমার অর্ধেক অংশ তারা কিন্তু বুঝেই ফেলছে, তাদেরকে শুধু বুঝাতে হবে ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। তার মানে সেকেন্ড পোরশনটি তাদেরকে বুঝাতে হবে। তাহলে দেখেন কলেমার অর্ধেক তারা বুঝে ফেলেছে, বাকি অর্ধেক বুঝাতে হবে, তাহলে একটু সহজ হয়ে গেল না? কিন্তু যারা অন্য ধর্মে আস্তিক অর্থাৎ অন্য ধর্মে যারা বিশ্বাস করে তাদেরকে কিন্তু প্রথমে লা ইলাহা বুঝাতে হবে। তার মানে তাদের যে মাবুদগুলো রয়েছে এই মাবুদগুলোর অস্তিত্বকে অস্বীকার করাইতে হবে, অস্তিত্বকে নেগেশন করতে হবে। তারপর তাকে বুঝাইতে হবে যে আল্লাহ মাবুদ, মানে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তার মানে কি তাদেরকে এই কলেমার দুটি অংশই বোঝাতে হচ্ছে, কিন্তু নাস্তিকদেরকে কিন্তু শুধুমাত্র একটি অংশ বোঝালেই চলতেছে। তো এই ছিল জাকির নায়েকের যুক্তিপূর্ণ লেকচার আর কি, জাকির নায়েকের যুক্তিপূর্ণ লেকচারটি। তো এখানে আশা করি আমি বুঝাতে পেরেছি বিষয়টা। তো এরপরে আছে আল হাইয়ু। আল হাইয়ু এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বিতীয় খবর। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যে একটি খবর দেওয়া, দ্বিতীয় খবর এটা। হ্যাঁ, খবর দেওয়া হচ্ছে, এটা হচ্ছে চিরঞ্জীব, এর অর্থ হচ্ছে চিরঞ্জীব। তার মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরঞ্জীব। আল হাইয়ু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু গুণবাচক নাম, সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত। আল হাইয়ু অর্থ হচ্ছে চিরঞ্জীব, তিনি চিরঞ্জীব। তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু নেই, তিনি সবসময় আছেন, তিনি সবসময় আছেন এবং থাকবেন। সবাই ধ্বংস হয়ে গেল, তিনি থাকবেন, তিনি চিরঞ্জীব। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সিফাত অর্থাৎ একটি গুণবাচক নাম। এরপরে আল কাইয়ুম, আল কাইয়ুমও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম, এর অর্থ হচ্ছে সর্বসত্তার ধারক। আল কাইয়ুম এটিও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম অর্থাৎ সিফাত। তো তাহলে আমরা এখানে দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তিনটি খবর দেওয়া হচ্ছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনটি খবর আমরা এখানে পেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, তিনি সর্বসত্তার ধারক। তো এই ছিল প্রথম বাক্য। তো আশা করি আপনারা এই প্রথম বাক্যটি বুঝতে পেরেছেন। এরপরে আমরা এই আয়াতের দ্বিতীয় বাক্য নিয়ে আলোচনা করব পরবর্তী পর্বে ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।